আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের পাঠ্য বিষয় আখতারুজ্জামান ইলিয়াস কর্তৃক রচিত ছোট গল্প কীটনাশকের কীর্তি এর কাহিনী সংক্ষেপ। রমিজ আলীর কাছে বাড়ি থেকে চিঠি এসেছে। চিঠিতে তার বাবা তার বোন ওসিমুন্নেসার মৃত্যুর সংবাদ দিয়েছে। ওসিমুন্নেসা পোকার বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যায় পুলিশের খরচ বাবদ ৩ টাকা কম ২৫০ টাকা খরচ হয়েছে। এছাড়া মৃধা বাড়ির আসমত আলীর পাওনা রয়েছে ২৪৫ টাকা। এতগুলো টাকা সে কোথায় পাবে এখন? রমিজ আলীর বাবা চিঠিতে লিখেছে, এই টাকাগুলো নিয়ে সে যেন শীঘ্রই বাড়িতে আসে। এই বাড়ির ট্রাক ড্রাইভার সোনা মিয়া চিঠিটা পড়ে রমিজকে শোনায়। তখন বিকেলবেলা। বোনের মৃত্যুর খবর শুনে রমিজের মধ্যে তেমন কোনো ভাবান্তর লক্ষ্য করা যায় না। ওসিমুন্নেসার বিয়ে হয়েছে ৩ মাস। বিয়ে হয়েছে হাফিজউদ্দিনের সাথে। হাফিজউদ্দিন আবার মেট্রিক পাশের দোকানে কাজ করে। মেট্রিক পাশ কিসমত মৃধার ছেলে। এখানে বলে রাখা ভালো, ম্যাট্রিক পাশটা তার নাম, এটা তার শিক্ষাগত পদবি নয়। ফাইন। কিসমত মৃধা তাদের এলাকায় অবস্থা সম্পন্ন মানুষ। অনেক জমি জমা আছে। তাদের ওই কিছু জমি রমিজ আলীর বাবা বর্গা চাষ করে। এই ম্যাট্রিক পাশের সাথে ওসিমুন্নেসার অবৈধ সম্পর্ক ছিল, যার কারণে বিয়ের আগেই বাচ্চা চলে আসে ওসিমুন্নেসার পেটে। বিয়ের পর এই ব্যাপারটা বুঝতে পেরে ওসিমুন্নেসার স্বামী হাফিজউদ্দিন তাকে আর ঘরে নিতে চায় না। রমিজ এখন সাহেবের কাছে ছুটি চাইবে, সাথে কিছু টাকাও চাইবে। সাহেব বেশ ভালো মানুষ, এতগুলো ব্যবসা তার, কিন্তু বাড়িতে প্রবেশ করলে যেন ছেলে মানুষ হয়ে যান। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে সাম্যীর সাথে কেমন গলায় গলায় সম্পর্ক। সাহেব এখন বাড়িতেই আছেন। রমিজ দোতলায় আসে, সাহেবকে চা দেয়, কিন্তু বোনের মৃত্যুর কথাটা বলতে গিয়েও বলতে পারে না, নানা কারণে বাধা পড়ে। ইতিমধ্যেই সাম্মী এবং বিবি সাহেবা অর্থাৎ সাম্মীর মা চলে এসেছেন। রমিজ সকলকে চা দিয়ে নিচে চলে যায়। রাতে খাওয়ার সময় থেকেই বোনের সাথে কাটানো রমিজের অতীতের স্মৃতিগুলো মনে পড়তে থাকে ধীরে ধীরে। সোনা মিয়ার থেকে সে বোন সম্পর্কে খারাপ কথাও শোনে। রান্নাঘরে ইঁদুরের বেশ উৎপাত থাকার কারণে ইঁদুরের বিষ সবসময় এখানে থাকে। সোনা মিয়া সেই প্যাকেট দেখিয়ে বলে রমিজকে, হয়তো এই বিষ খেয়েই মরেছে ওসিমুন্নেসা। বোনের মুখের ছবিটা ঘন ঘন রমিজের চোখের সামনে ভাসতে থাকে। বিষ খেয়ে মরা ফ্যাকাশে সেই মুখ। ধীরে ধীরে রমিজ বিষের প্যাকেটটা হাতে মুষ্টি করে নিয়ে উঠে দাঁড়ায়। সিঁড়ি দিয়ে উঠে সোজা চলে যায় সাহেবের মেয়ে সাম্মীর ঘরে। সে যেন বোনের মৃত্যুর জন্য সাম্মীকে দোষী ভাবছে। যেখানে তার বোনের কিছুই নেই, সেখানে সাম্মীর সবকিছু আছে, এটাই যেন সাম্মীর অপরাধ। সাম্মী তখন বাথরুমে গোসল করছিল। গোসল থেকে বের হলে রমিজ ইঁদুর মারার বিষের প্যাকেট থেকে বিষ বের করে সাম্মীর ঠোঁটে ঘষে দিতে চায়। সাম্মীও যেন বিষ খেয়ে তার বোনের মতো ফ্যাকাশে হয়ে মরে পড়ে থাকে, এটাই চাই রমিজ। কিন্তু ভয় পেলেও কৌশলে সাম্মী ঘর থেকে বের হয়ে যেতে সমর্থ হয়। তারপর চিৎকার চেঁচামেচি করে। সকলেই ছুটে আসে। রমিজকে প্রহার করে গাড়ির গ্যারেজে লোহার পিলারের সাথে বেঁধে রাখে। খুব মার খেয়েছে রমিজ। কাল সকালে আরো মার দেওয়া হবে। হাত পা ভেঙে সারা জীবনের জন্য পঙ্গু করে দেওয়া হবে। বাড়ির সম্মানের কথা ভেবে পুলিশকে জানানো হবে না। সাম্মী এই ঘটনায় খুব ভয় পেয়েছে। একা ঘুমাতে ভয় করছে। মায়ের সাথে শুয়ে শুয়ে ভয়ে কুকড়ে গিয়ে কান্না করছে। সোনা মিয়া বুঝতে পারে না যে কেন রমিজ এই কাজটা করলো। সোনা মিয়ার স্বরটাকে কোমল করে রমিজকে বলে, ওসিমুন্নেসার উপর কে কি জুলুম করেছে না করেছে সেটার প্রতিশোধ সে সাহেবের মেয়ে সাম্মীকে বেইজ্জতি করে নিতে চাইলো কেন? এমন বোকা কেন সে? সোনা মিয়া চলে গেলে রমিজ পুনরায় তার দিদির কথা ভাবতে থাকে। দিদি দিদি বলে কান্না করতে থাকে। দিদির অনেক অপূর্ণ আশার কথা স্মরণ করতে থাকে, অতীতের কথা স্মরণ করতে থাকে। দিদির জন্য মেট্রিক পাস, হাফিজউদ্দিন সহ সকলকে রমিজ শাস্তি দিতে চায়। সকলের মুখে ইঁদুরের বিষ ঢেলে দিতে চায়। এভাবে ধীরে ধীরে ভোর হয়। ভোরের দিকে রমিজের চোখে ঘুম নামে। রমিজ ঘুমিয়ে পড়ে। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী টপিকে। আল্লাহ হাফেজ।